ডাকসু ইলেকশন হইতেছে। ডাকসু বাংলাদেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন। সারা দেশের আগ্রহ থাকে। আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুলভাবে জিতবে। আমার এক বন্ধু কইল যে আপনি কি ছাত্র শিবির কি করবে নির্বাচনে জিতে সেটা জানেন? আমি গেলাম না, জানি না। উনি বললেন যে আপনি আগে দেখেন, তারপরে মতামত দেন। তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইশতেহার যা যা দিছে সেটা কম্পাইল করে দাও। সে অনেক খাটাখাটনি করে আমারে বলল যে ছাত্র সংসদের ইশতেহার আছে আর অন্যদের ইশতেহার হয় নাই। মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইশতেহারগুলো ওইভাবে আসে নাই। তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও। তো দিল। আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি। যেমন ধরেন আছে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, আবাসনের নিশ্চয়তা, ভর্তির সংখ্যা যৌক্তিক করা, এক মানুষ এক সিট এক টেবিলে নীতি বাস্তবায়ন করা, অবকাঠামো উন্নয়ন, নতুন হল নির্মাণ, ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার, শিক্ষক নিয়োগের সংস্কার, ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার, 600 একর জমি নাকি হারাইছে, স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা, ক্যান্টিন মেস দোকানের মান উন্নয়ন, শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি। তো ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্রদল ইশতেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে। কার্জন হল, মোতার হোসেন ভবন, মোকারম ভবন, ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে। বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাও ল্যাব, ক্লাস, ক্যান্টিন সংকটে ভুগছে। এসব সমাধানে ছাত্রদল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আছে গণরুম, গেস্ট রুম, কালচার নিধন, তারপরে ক্যান্টিনে ফাউখা রীতি টানা, শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্রদল। পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েম ইশতেহারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করা হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার, লাউঞ্জ, অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা, তারপরে ক্যান্টিন, হাইজিন সুবিধা উন্নত করা, রাত্রের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ, নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার, সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ। অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না। যাই হোক, আব্দুল কাদের যে বাকসাসের যে ডাকসু ক্যান্ডিডেট, কাদের ইশতেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট। আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব, গণরুম, গেস্ট রুম প্রথা চিরতরে বন্ধ করব। তো এই এপিসোড এইটি হইতে হইতে আরেকজন দিছে তন্নি, আমি ওই প্রসঙ্গে পরে আসবো। ওইটা বেশ সে খুব ভালো লিখছে, এটা আমাদের প্রশংসা করতেই হবে। আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি। যাই হোক, আরো অন্যরা দিতে পারে, তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম, জিএস হিসাবে রাজশাহী মেডিকেল কলেজে ইলেকশন করছি, বিপুল ভোটে জিতছিলাম। যাই হোক, যদিও বিশ্ববিদ্যালয় না, তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি। এই ডাকসু নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই। তাই দেখতেছেন যে ডাকসু নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পারদ ক্রমাগত কমতেছে। আসেন আগে দেখে নিই ছাত্র সংগঠনগুলোর দাবির দুর্বলতা নিয়ে। যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারেলি জাতীয় ইস্যুর সাথে, এমনকি বৃহত্তর ছাত্রদের ইস্যুর সাথে যুক্ত না। শুরু করি ছাত্র শিবির দিয়াই, কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনাকারীদের উপর। আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না, তো সমালোচনা কোটাটা পূরণ করে নি। সাদিক কায়েম বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ। সাদিক কায়েম, এটা কেন বললা তুমি? এটা অবান্তর এবং ফালতু দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা 3টে হাসপাতাল, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল, ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব, তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম। তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে, বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে? এটা ফালতু দাবি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না, থাকলেই 3টা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য। ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হইলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো। সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখরচে চিকিৎসা দেওয়া হবে, উন্নত মানের খাবার দেওয়া হবে, বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। আবাসনের জন্য একই কথা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না। দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ, আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা, যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে। সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই ব্যবস্থা করতে হবে যেন এগুলো মেট্রো স্টেশনের আশেপাশে হয়। আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে, এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না। প্যারিসের সরবনে যেটি আমি পড়েছি 55,000 ছাত্রছাত্রী পড়ে, নিজস্ব আবাসন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায়।
তবে এটা সরকারকে করতে হবে, যে ছাত্রদের ধরনের টাউনশিপ, সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ। কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায়, নন প্রফিট বেসিসে করা যায়। আর এইটা নিয়ে ডাকসুর কিছু করার নাই। মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নাই, সরকারের টাকা নাই, ডাকসু চিল্লাইলে হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান, কোনোদিন হবে না। বরং ডাকসু যেটা করতে পারে, চিল্লাইলে যেটা সম্ভব করে তুলতে পারে, সেটা তাদের নির্বাচনী ইশতেহারে দিতে পারে। কি কি সেটা? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা শিক্ষার, লেখাপড়া হয় না, শিক্ষকরা ক্লাস নেয় না, ধান্দা করে, কনসালটেন্সি করে, খ্যাপ মারতে যায়। যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে, শুধু তাই না, শিক্ষকদের নেতাও হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে 24% শিক্ষক অনুপস্থিত থাকে, খ্যাপ মারে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 16,399 জন, এর মধ্যে 8,800 জনই নিয়োগ হয়েছে আওয়ামী লীগ আমলে। তো রিজভি ভাই কয়েকদিন আগে একটা খুব ভালো কথা বলছিলেন, দামি কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। বণিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল, শিরোনাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। লিখতেছে যে 2009 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি, মানে ওই যে আরেফিন। তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয়করণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষাগত যোগ্যতা শিথিল, ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয়। বেশ কয়েকটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়। এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা। এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার মেয়াদকালে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এরা কারা এটা খুঁজে বের করতে হবে না? এরাই ক্লাস নিত না, এরাই ধান্দাবাজি করে বেড়াতো। তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেইখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে, তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত? খুবই সিম্পল, বলেন কি হওয়া উচিত? ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা। কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে? নাই, কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেদানো হবে। অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে। তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সেটাও এই ডাকসু নির্বাচনের ইস্তারেই হইতে পারে। কি সেটা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নেই। শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে, তাইলেই শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না, আবার অযোগ্যরা শিক্ষক হিসেবে চাকরি পাবে না। গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে। গবেষণা তহবিল কার আনার কথা? অধ্যাপকের আর তার টিমের, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল করে চিল্লায়। এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি, বিশেষ করে জেমস প্রিগ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা, ব্র্যাক ইউনিভার্সিটি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না।